লেবার ডিপার্টমেন্ট জানিয়েছে গত এক বছরে মূল্যস্ফীতি বেড়েছে ৩%। গ্যাসোলিন, গ্রোসারি পণ্য ও অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় হতাশা ব্যক্ত করেছেন ভোক্তারা। এদিকে মূল্যস্ফীতির জন্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকেই দায়ী করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমদানি পণ্যে অতিরিক্ত শুল্ক কার্যকর হলে অস্থায়ীভাবে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন অর্থনীতিবিদরা। গত মাসের তুলনায় দেশে মূল্যস্ফীতি বেড়েছে 0.50%। এক বছর আগের তুলনায় বেড়েছে 3%। বুধবার লেবার ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত ইন্ডেক্সে এই তথ্য উঠে এসেছে। ভোক্তারা বলেন এতে তারা হতাশ তবে বিস্মিত নন। এই মূল্যস্ফীতির জন্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাজনৈতিক বিশ্লেষক জাস্টিন সাইফি সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ট্রাম্প মাত্র 3 সপ্তাহ আগে দায়িত্ব গ্রহণ করেছেন। মূল্যস্ফীতির জন্য এখনই তাকে দায়ী করা ঠিক হবে না। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। তিনি দায়িত্ব গ্রহণের পর ডিম, মাছ, মাংস, দুগ্ধজাত পণ্যের দাম ইতোমধ্যেই বেড়েছে। আমদানি পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ কার্যকর হলে অস্থায়ীভাবে মূল্যস্ফীতি বাড়তে পারে বলে সতর্ক করেছেন অর্থনীতিবিদরা। রাজনৈতিক বিশ্লেষক অ্যাশলি হায়েক বলেন, অর্থহীন কিছু কর্মসূচিতে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করেছে বাইডেন প্রশাসন। MSNBC নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধে জড়িত অভিবাসীদের দেশ থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। তিনি আরো বলেন, দেশে মাদকের অবাধ প্রবেশ ঠেকাতে সীমান্ত সুরক্ষিত করা হচ্ছে। শেখ সাদি মারজান, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।